হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম লাইভে চলে আসছি। সুন্দর ড্রেস দেখাবো একটা, খুব খুশি হয়ে যাবেন। আজকে 2টা লাইভ হবে, হ্যাঁ বলেই দিচ্ছি ইনশাল্লাহ। প্ল্যান যা করেছি, যদি শাড়ির লাইভটা করতে নাও পারি তাও ইনশাল্লাহ 2টা লাইভ আজকে আমি আপনাদেরকে স্ক্যাজুয়াল করে দিচ্ছি ইনশাল্লাহ। একটা হচ্ছে কি খুবই সুন্দর এইচ জেট এসেছে। সো এইচ জেটটা এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, এত সুন্দর একটা প্রাইজে বা বেস্ট একটা প্রাইজে অরিজিনাল এইচ জেড। এবং আমি ভুল না করলে ওড়নাটা মনে হয় শিফনে আসছে, পোড়ার মধ্যে কাজ করা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই সুন্দর একটা এইচ জেড আসছে, 5টা কালারের একটা সেট আপ, খুবই খুবই সুন্দর। সো বেস্ট একটা পসিবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব, ওটার একটা লাইভ হবে। আর হচ্ছে মোডাল সিল্ক আজরাক 2 পিস চলে আসছে। সো মোডাল সিল্ক আজরাক 2 পিসেরও লাইভ ইনশাল্লাহ আমরা দুপুর বিকালের মধ্যে, এখন তো দুপুর অলরেডি, বিকালের দিকে আমরা ইনশাল্লাহ স্ক্যাজুয়াল করে দেবো ওটা। আর যদি রাতে পারি তাহলে রাতে একটা শাড়ি লাইভ করে দেবো, ঠিক আছে? বাট শাড়ির লাইভটা নিয়ে এখনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে না, কারণ আমার কিছু কাজ আছে, কিছু মিটিংস আছে আমার। আচ্ছা, এই মাত্র লিয়াস বিউটি বক্সে তোমার আলাপ করলাম। আমি 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 মাঝখানে 1-1.5 ঘন্টা সময় বের করছি যে আমার একটা হেয়ার ট্রিটমেন্ট দরকার, আমি একটা ট্রিটমেন্ট নিতে যাবো, টাইম মিলাইতেছি যে যাওয়া আসার পথে লিয়াকে কেমন ধরবো। আচ্ছা, হ্যালো সুইট আপু, কেমন আছেন? রিফাত আপু, আচ্ছা হ্যালো কারিনা কাপুর আপু। শেষ মানে এইসব কমেন্ট করে তারপর আমি আর লাইভ করতে পারি না। এগুলো কমেন্ট করার পর, এগুলো কমেন্ট পড়ার পরে লাইভ করা যায়? হ্যাঁ। আরে জুথি আপু কি লিখছে শোনেন, 6-7 বছর চেষ্টা করো, কিছু কিনতে পারি না, সব সময় সোল্ড আউট। আজকে চেষ্টা করে দেখি কি আছে আপু। আজকে ড্রেসগুলো দেখেন, আমার মনে হয় আপনার পছন্দ হবে আপু। যারা আমরা এলিগেন্ট টাইপের ড্রেস পছন্দ করি, ইউ উইল লাভ ইট, ইউ উইল লাভ ইট। আচ্ছা, সো চলেন শুরু করে ফেলি। সো কাল আজকে আর কথা না বলে আমি আমার কি জানি বলে, খুব ঝটপট এখন আমি ড্রেসগুলো দেখিয়ে দিব, যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ সে সেটা নিয়ে নেবেন। আপু মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। আমাকে এই জামাটা পরলে সুন্দর লাগে আপু, এই জামাটা আমার খুব পছন্দের একটা জামা। সো এই জামাটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে ফ্লোরাল এমনিতেই পছন্দ। আর এটা না ফ্লোরালের মধ্যে এত, কালকে কিন্তু এই জামাটা এসছে বাই দ্য ওয়ে। সো কালকে থেকে যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ আপু, এটা মনে হয় আমাদের কাছে, আমি জাস্ট সকালবেলা যে লাইভে আসার আগে স্টক চেক করলাম, আলহামদুলিল্লাহ এটা আমাদের ফুল স্টক কালকে হচ্ছে গিয়ে শিপমেন্ট নেমে গিয়েছে। আমি কালকে আপনাদের পোস্ট যখনই আমার হাতে আসছে আপু, আমি হাতে আসা মাত্র কিন্তু কালকে রাতে ছবি তুলে দিয়েছিলাম, 80% সোল্ড আউট। আমি বলে দিচ্ছি আপু 80% সোল্ড আউট। কিছু এখনো হচ্ছে গিয়ে ইনবক্সে মেসেজ সকাল থেকে আবার ওরা রিপ্লাই করছে। আমি খুব কুইক একটা ভিউ, যারা হচ্ছে শুধুমাত্র আমার জামার ছবি দেখে নিয়ে নিয়েছেন তারা যদি আগে লাইভ দেখে থাকে তাহলে তো জামাটা দেখেছেনই, বাট এখন আমি স্টক আছে খুবই কম আপু, আমি বলে দিচ্ছি। তো আমি জাস্ট একটা কুইক ভিউ দেখিয়ে দিচ্ছি আমার জামাটা, তারপর আমি এই জেটগুলো দেখিয়ে দিব। হ্যাঁ, সো যেটা এখন আমি পরে আছি আপু, এই জামাটা খুবই সুন্দর, ইন্ডিয়ান বুটিকের একটা ড্রেস, পুরোটা অল ওভার এমব্রয়ডারি করা, এত সুন্দর। জামাটা পরলেই সুন্দর লাগে, কেমন যেন একটু সুন্দর লাগে। সো এটা হচ্ছে গিয়ে জামাটা, হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়ে জামাটা, ওড়নাটা একদম কটনের মধ্যে, সামার স্প্রিং এ কটন ওড়না, তো কিছু বলার নাই। সো যেটা এখন আমি আপনার স্পেশালি যারা অফিস করে তাদের জন্য তো খুবই ভালো ড্রেস, তাই না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। এটা প্রথম কথা, কাপড়টাই আপনাদের খুবই পছন্দ হবে। মমস কালেকশনের ড্রেস আমার সবসময় পছন্দ। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, ড্রেসের অল ওভার ফ্রন্ট ব্যাক স্লিভস। তো খুবই সুন্দর করে পুরোটা ফ্লোরালের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, আমার হাতাটা দেখেন, আমার হাতাটা কিন্তু খুবই সুন্দর। আমার হাতাটা এত সুন্দর হলো কিভাবে? আমার হাতাটা এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে স্লিভসের মধ্যে যেই আলাদা প্যানেলটা আছে না, স্লিভসের মধ্যে কিন্তু একটা চওড়া বড় প্যানেল দিয়েছে। আমি সেই চওড়া বড় প্যানেলটার সাথে কি করেছি বলেন তো কাহিনী? এটা হচ্ছে সাইডে যে সুন্দর আরেকটা প্যানেল দিয়ে দিয়েছে, এক্সট্রা প্যানেল, আমি এটাকে ডাবল প্যানেল হিসেবে ইউজ করেছি। আমি একটু কাছে আসি সো দ্যাট ইউ ক্যান চেক। এই যে দেখেন এখানে একটা জয়েন্ট, ঠিক আছে? সো এখানে একটা জয়েন্ট, ড্রেসের মধ্যে যে চওড়া প্যানেলটা আছে, এই যে চওড়া প্যানেলটা নিচে আমি সাইডের যে প্যানেলটা আছে আই জাস্ট অ্যাড ইট আপ। হ্যাঁ, তো যার কারণে কি হয়েছে দেখেন, একদম একটা ক্যাটালগ ড্রেসের, বুটিক ড্রেসের, স্টিচ বুটিক ড্রেসের যে স্লিভসটা যেরকম হয় ঠিক ওরকম করে আমার স্লিভসটা চওড়া চুড়ি আকারে হয়ে গিয়েছে। কি সুন্দর না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কি বলেন, এটা হচ্ছে আমার পরে আপু খুবই কম আছে, আমি আবারও বলছি, কিন্তু এটা দেখা যাবে লাইভ চলাকালীন সময় বা কিছুক্ষণ পরে হয়তো বা উপরে দেখবেন সোল্ড আউট হয়ে গিয়েছে। আপু এটার স্টক খুবই কম, কালকে থেকে এটা আমরা অর্ডার নিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমি লাইভে আসুন, কালকে লাইভে আসি নাই আমি ফাইনালি, সরি আমার একটা কল ধরতেই হবে। হ্যালো, সালাম। ওয়ালাইকুম আসসালাম। হুম, জি জি জি, রাজু নাম, জি জি দিয়ে দেন। জি, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম।
ঠিক আছে। এই দাম দাম খুবই কম, মাত্র 2700 টাকা। হ্যাঁ আচ্ছা, কিন্তু আপু আমার স্লিভসটা সুন্দর করে দিতে পারে না, কেন সুন্দর করে নাই? টেলারের মাথার মধ্যে বাড়ি মারে না একটা ঠুস করে, যে এত সুন্দর ড্রেসটা নষ্ট করছেন কেন? তোমরা এত সুন্দর ড্রেসটা নষ্ট করছেন কেন? আপনার 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 উপর আমার মেজাজ খারাপ হচ্ছে, এভাবে বলে দিবেন। এত আপু একটা স্ক্রিনশট রাখেন তো দেখি, যারা এবার নিচ্ছেন একটা স্ক্রিনশট রাখেন। এই স্লিভসটা নষ্ট করা যাবে না শোনা, এত সুন্দর এই স্লিভসটার জন্য ড্রেসটা দেখতে এত সুন্দর লাগতেছে আমার, অন্য কোনো কারণ নাই। অন্য তো আমি একদম পাকিস্তানি শেপে ঢোলাঢালি স্টাইলে বানিয়েছি, জাস্ট এখানে এই টাইপের ড্রেস আমার একদম চোখ বন্ধ করে, এই গলাটা আমার পছন্দ, এখানে একটু এখানে বাটন দিয়ে দেয়া, বাট এটা স্লিভসের জন্য ড্রেসটা বেশি সুন্দর। একটা স্ক্রিনশট রাখেন, টেলার ভাইকে জাস্ট দেখাবেন যে স্লিভসটা আমার এভাবে বানাই দিবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই স্লিভ নষ্ট করাই যাবে না। আবার ফোন দিচ্ছে, একটা সেকেন্ড। হ্যালো, জি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। জি 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 প্লিজ, জি, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, প্রাইস কত আপু? মাত্র 2700 টাকা, মাত্র 2700 টাকা। আচ্ছা, ড্রেস না নিলেও তোমাকে দেখতে ভালো লাগে টুম্পা, প্লিজ ডু ওয়াচ মি, আই এম হ্যাপি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে 9, এটা জাস্ট স্ক্রিনশট দিলেই হবে আপু। এটা সিলেক্টিভ ইন্ডিয়ান বুটিক ফ্লোরাল মমস কালেকশন, সো এটা দিলেই হবে। আমরা এটা ছবি দিলে আমরা বুঝবো, কাজ এটা এই কালেকশনগুলো যখন আমরা লাইভ করেছি একদম সিলেক্টিভে কাজ করেছে, মানে সবচেয়ে যেটা বেস্ট পিক সেটাই আপনাদের জন্য আমরা পিক করেছিলাম। সেই জন্য এটার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পার্টটা, পেছনের দিকে সুন্দর করে প্যানেলিং করা আছে। স্লিভসের কাপড়টা আলাদা করে পেয়ে যাবেন, আমি তো শিখিয়ে দিলাম স্লিভসটা কি সুন্দর করে ডাবল লেয়ারে করবেন, সো অবশ্যই স্লিভসটা এইভাবে বানিয়ে নেবে। আর পুরো ড্রেসের মধ্যে আমি একটু দেখাই আপনাদেরকে, আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, একটু পরপর এরকম করে এমব্রয়ডারি খুবই সুন্দর করে করা আছে। হ্যাঁ, সো একটু পরপর এমব্রয়ডারি সিকোয়েন্স সহ ভীষণ সুন্দর করে করা আছে, ভীষণ প্রিটি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি আমার পরা সুন্দর ড্রেসটা মমস কালেকশনের, অল ওভার কটনের মধ্যে আপু, লনের মধ্যে, পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর করে। ওড়নাটা ভীষণ সুন্দর কন্ট্রাস্টে চলে গিয়েছে ওড়নাটা, আর সাইডের পার্টটা হচ্ছে কাটওয়ার্ক করে করা আছে, এটার মধ্যে এমব্রয়ডারি করা আছে আপু, খুবই কম আছে। আমি আবারও বলছি, এটা কিন্তু যারা এখন বলবেন যে আপু পাই না, আপু সোল্ড আউট, শোনা পেজের মধ্যে ঢুকে দেখেন কালকে কি সুন্দর আমার এই জামা পরা ছবি আমি আপনাদেরকে অলরেডি আপলোড করে রেখেছি, এবং মানে এখন লাইভে আসার আগ পর্যন্ত 80% আমরা অর্ডার নিয়ে নিয়েছি স্টকে, যা এসছে। আবার কিন্তু স্টক হইতে কিন্তু অনেক সময় লাগবে। এটা ঈদের সময়কার ড্রেস, এই যে এখন কিন্তু আসলো। সো এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা, আমার প্যান্টটা দেখেন আমি খুব সুন্দর একটা স্ট্রেইট প্যান্ট বানিয়েছি। সো এটা এরকম করে স্ট্রেইট প্যান্টে বানিয়ে নেবে, বা যদি আপনি এখন ফার্সি সালোয়ার পছন্দ করেন ওভাবে বানাতে পারেন, যেটা যেভাবে বানাবেন আপু সুন্দর, বাট মানে এইটার সাথে একটু লুজ প্যাটার্নের প্যান্টই দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, কালারটা এত মাখন মাখন, মানে আই লাভ দিস কালার, এবং এই ড্রেসটা আমি যখনই পরি আমার কাছে সুন্দর লাগে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, প্রাইস আছে মাত্র 2700, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। হ্যাঁ, সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হচ্ছে গয়না মাসে পেয়ে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। আচ্ছা, তো এখন আমরা যেটার জন্য আজকে লাইভে আসা, খুবই সুন্দর এই জেটে টোটাল আপু 5টা কালার একটা সেট আপ পাবেন, প্রাইস আছে মাত্র 3200 করে, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। তো চলেন আমরা এখন খুবই ফটাফট আমরা সেই সুন্দর ড্রেসগুলো দেখে ফেলি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, প্রথম কালারটা খুবই সুন্দর একটা পিচি পিঙ্ক, আমার দাঁত বন্ধ হচ্ছে না, বেশি সুন্দর কালার হইলে দেখা যায় কি বলেন তো, আমার দাঁত বন্ধ হতে যায় না আসলে। ওড়নাটা শিফনের না আপু, বেস্ট একটা প্রাইসে পাচ্ছেন, আমি বললাম তো এর আগে যতবারই আসছে এটার কিন্তু প্রাইসিং কত ছিল বলেন তো, 3500 টাকা। তো এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 3200-তে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 1, ঠিক আছে? সো এখান থেকে কোড নাম্বার দিয়ে দিলাম। আমার পড়াটার জন্য কোনো কোড লাগবে না, জাস্ট কি করবেন, আমার পড়াটা স্ক্রিনশট দিবেন অ্যান্ড ডু অর্ডার। ড্রেসটা কি কটন? ইয়াস, আগেরটাও কটন, এখনটার কটন। আগেরটার ওড়নাটা শিফনে, সরি আগেরটার ওড়নাটা হচ্ছে লনের উপর এমব্রয়ডারি, আর এটা হচ্ছে শিফনের মধ্যে এমব্রয়ডারি। আমি দেখাচ্ছি, পাগল হয়ে যাবেন। সো যেটা এখন আমি পুরা মানে আমাদের মিসেস প্রাইম মিনিস্টারের টাইপের কালার এবং ড্রেস, তাই না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কি বলে, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বললাম, কোড নাম্বার বললাম আমি 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। দেখাচ্ছে অরিজিনাল এইচ জেট 3 পিস কালেকশন, পুরোটা খুবই সুন্দর করে বুকের কাছে এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন। দেখেন পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন, 100% অরিজিনাল এইচ জেড পিওর লনের মধ্যে পেয়ে যাচ্ছেন। নিচের দিকে খুবই সুন্দর করে আপু শিফলিক এমব্রয়ডারি কাজ করা আছে। হ্যাঁ, তো বুকে এবং অল ওভার ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে শিফলিক এমব্রয়ডারি কাজ করা আছে, সিকোয়েন্স করা আছে। এটার সাথে ওড়নাটা পেয়ে যাচ্ছেন একদম শিফনের মধ্যে, দিস ইজ দ্য বেস্ট প্রাইস আই ক্যান অফার ইউ। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটার সাথে ওড়নাটা পেয়ে যাচ্ছেন পিওর শিফনের, ওড়নার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্যানেলিং করা আছে। এই ড্রেসগুলো পুরো অফিসে যাবেন, এরকম একটা হাতে মানে গলার মধ্যে চিকন একটা মুক্তার মালা ঝুলাবেন। হ্যাঁ, এক হাতে ঘড়ি, এক হাতে চুড়ি বা ব্রেসলেট, এত সুন্দর লাগবে। কানে ছোট্ট টপস টাইপের দুল, অফিসে যাবেন মানে দেখা যাবে সেদিন একটু এক্সট্রাই সবাই ম্যাডাম ম্যাডাম করবে, তাই না? সো আমার কিন্তু খুব কর্পোরেট লুক ভাল লাগে আপু, জানেন।
আমি আমি আজকেও আমার ভাইয়ের বউর সাথে গল্প করতেছিলাম, আজকে না কালকে জানি গল্প করতেছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইয়া থেকে ইন্টার থেকে চিন্তা করতাম যে পড়াশোনা শেষ করে আমি একটা কর্পোরেট অফিসে চাকরি করব, একদম তাঁতের শাড়ি থাকবে আমার অনেকগুলো, কড়কড়া মার দেয়া তাঁতের শাড়ি, খুবই সুন্দর করে পরিপাটি করে শাড়িটা পরবো, এখানে প্লেটসগুলো একদম ভাঁজ হয়ে থাকবে, সুন্দর করে পিন আপ করবো, হ্যাঁ। সো এরকম করে অফিস করবো, এরকম এরকম মনে হতো আমার। So, আমার কাছে কিন্তু কর্পোরেট লুক খুব পছন্দ লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 1, প্রাইস হচ্ছে যেটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো এটা হচ্ছে যেটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে আপু, প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন সলিড কালারে, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। সো প্রথম কালারটা আপনারা দেখেই ফেললেন যে এটা হচ্ছে গিয়ে, আপু কি বললো তা জানি না, তুমি হচ্ছে আমাদের রংপুরের গর্ব। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ, তুমি সুন্দর বলে চেয়ে থাকি প্রিয়া। এত ভালো লাগে কেন তোমাকে? এটা তো ভালো, মায়া রহমান আমাকে দেখে ভালোবাসা আসতেছে, দিস ইজ গুড। তার জন্য কি জানি না, বাট দিস ইজ ভেরি গুড ফর মি। ভালোবাসা আসা ভালো না, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ হোয়াট, দিস ইজ কোড নাম্বার, দিস ইজ, এক্সকিউজ মি মিস্টার আরহাম, আই এম ওয়াচিং ইউ। আপনার ডান খাওয়া, ফোনটা রাখেন। এক্সকিউজ মি স্যার, নো নো নো, ফোন রেখে তুমি খাও, তারপর তুমি ইয়াতে যাও, শাওয়ারে যাও, তারপর তুমি যা করবা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? এটার কোড নাম্বার হচ্ছে যে 1, প্রাইস হচ্ছে এটার কত জানেন? 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে। সো এটা হচ্ছে এটা ড্রেসটা, কালারটা কি সুন্দর না? দেখেই পড়তে ইচ্ছা করতেছে টাইপ কালার, প্রত্যেকটা কালার সুন্দর। এটা 5টা কালার, 5টা আইসক্রিম। ও ব্যাকপার্ট স্লিভ দেখায় নাই? আচ্ছা এক্ষুনি দেখাই দিচ্ছে, এটা কোনো ঘটনা? আচ্ছা দেখেন, এটার ব্যাকপার্টটা স্লিভস দেখায়নি বলে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্টটা, হ্যাঁ। সো খুবই সুন্দর করে ফ্রন্ট, আপু জাস্ট একটু চিকন করে হোয়াইট লেস ইউজ করবে, এটার মধ্যে আর কিচ্ছু লাগবে না। সো ব্যাকপার্ট আর স্লিভস আপু পেছন থেকে একসাথে পেয়ে যাবেন, সবকিছু আলাদা করে দেওয়া আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়ে এটার ব্যাকপার্টের কাপড়টা, সো ভীষণ 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 সুন্দর। সো নিচের দিকে প্যানেলিং করা আছে, এটা স্লিভসের কাপড়, স্লিভসের নিচে প্যানেলিং করা পেয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা, তোমার নিউজ পড়া উচিত ছিল, এত সুন্দর কথা বলা, মানুষ খবর না তোমাকে দেখার জন্য বসে থাকতো, সেই টিভি চ্যানেল সুপারহিট হইতো। আর কিছু তারপরে খবরে বলতাম, জানেন আজকে মনটা ভালো লাগতেছে না, আজকে মাসুমা এটা করছে। আপু 2700 টাকার বেগুনিটা আপু আসতে সময় লাগবে, কালকে কথা হয়েছে আমার, ওটার আপু ইয়া শেষ, ম্যাটেরিয়াল শেষ। ওটার ম্যাটেরিয়ালটা আসবে, আসার পরে ড্রেস হচ্ছে গিয়ে মেকিং এ যাবে, ওটার ম্যাটেরিয়াল খুবই অল্প আছে, ওটার ম্যাটেরিয়াল শেষ, হ্যাঁ। তো আমার জামার কালার তোমার কালার সেম আপু, অনেক সুন্দর না আপু, একদম মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছে, সত্যি তাই, সত্যি তাই, খুব সুন্দর কালারগুলো, প্রত্যেকটা আইসক্রিম কালার। এখন যে কালারটা দেখাবো এটা পার্সোনালি আমার খুব ভালো লাগে কালার, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। সি গ্রিনের এই টোনটা আমার ফেভারিট, সি গ্রিনের এই টোনটা আর হচ্ছে গিয়ে কলা পাতা গ্রিন, এই দুইটা কালারের প্রতি ভালোবাসা আমার কখনো যাবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন? দিস ইজ কোড নাম্বার 2, এটার কোড নাম্বারটা 2, খুবই সুন্দর একটা ফিরোজা সি গ্রিন, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 2। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, 2700 টাকার বেগুনি ড্রেস আসলেই ওটা আপনাদের, হ্যাঁ। আচ্ছা, তোমাকে দেখে যত না ভালোবাসা আসে তার চেয়ে রেসপেক্ট আর ইন্সপিরেশন আসে, কিপ গোয়িং আপু, থ্যাংক ইউ সো মাচ অনি, থ্যাংক ইউ আপু। যে কথাটা লিখছেন, দিস ইজ আ ভেরি হিউজ থিং, হিউজ থিং। এখন এত নেগেটিভিটি, সব জায়গায় এত টক্সিসিটি, আপনারা লক্ষ্য করছেন আপু? আমি কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, অনেক কিছু চিন্তা করে না, দেখে অনেক কিছু লিখতে ইচ্ছা করে, মনের ভিতরে মনে এক সাগর কথাবার্তা, হ্যাঁ। কিন্তু যখন কাউকে কিছু বলতে চাই বা কোনো শেয়ার করতে চাই, তখন মনে হয় দূর থাকুক, শুধু শুধু আনরেস্ট বাড়ানো, কাউকে না কিছু বলতে ইচ্ছা করে না, কারোর কাছে শুনতে ইচ্ছা করে, মনে হয় যে নিজে এখন চুপচাপ থাকার মধ্যে, ভাই নিজের পিস নিজে প্রোটেক্ট করা, এটার থেকে এখন বড় আমার কাছে চ্যালেঞ্জ কোনো কিছু মনে হয় না। এত নেগেটিভিটি, এত অস্থিরতা সব দিকে। সো সেই জায়গা থেকে যদি আমাকে দেখে কারো শান্তি লাগে, কারো ভালো লাগে এবং ইন্সপিরেশন হিসেবে আমি কাজ করি, হোয়াট এলস আই নিড? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লেটস ইন্সপায়ার এইচ আদার উইথ পজিটিভিটি আপু। আমিও আপনাদের থেকে অনেক 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 কিছু শিখি, জানেন, দ্য ওয়ে ইউ পিপল রিয়াক্ট, দ্য ওয়ে ইউ পিপল কনভে ইউর মেসেজেস, দ্য ওয়ে ইউ পিপল ইন্টারাক্ট উইথ মি। আমার কাছে মনে হয় চেনা নাই জানা নাই একটা মানুষকে অনলাইনে দেখে, একটা মানুষ এত সুন্দর করে লিখে, এত আন্তরিকতার সাথে, অনেস্টলি বলতেছে, আমি কিন্তু আপনাদেরকে দেখে অনেক আমার পেশেন্স বাড়ছে, জানেন, সত্যি বলতেছি। দ্য ওয়ে ইউ পিপল রিয়াক্ট, আমার কাছে, আমি কিন্তু আপনাদের থেকে অনেক, আমার ধৈর্য বাড়ছে আগের থেকে অনেক। আচ্ছা,
আপু গতকালকে 2700 টাকা ড্রেসটা আসবে না কালোটা, একবার তো এনে দিলাম, কালকোটা একদম বলার সাথে সাথে শেষ করে ফেলছে। আচ্ছা, মেঘলা দিন, এক হাতে চা আর সাথে টুম্পামণি, পুরাই মাথা নষ্ট। আমার কিন্তু চা খেতে ইচ্ছা করলো। আজকে যারা বাসায় আছে, ট্রাস্ট মি, দে আর দ্য লাকিয়েস্ট পিপল। দুপুরবেলা ভাত খাওয়ার পরে চা, সকালে নাস্তা। আমি আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি, লেট করে ঘুম থেকে উঠে আমি যে জায়গায় লাইভ করি, আমার এই জায়গায় যেখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন, আমার এই জায়গাটা খুব সুন্দর, কারণ আমার এটা পুরাটা খোলা থাই, পুরাটা। সো আমার এই জায়গাটা আমার বাসার সবচেয়ে প্রিয় জায়গা। আমি চান্স পাইলে এই জায়গায় বসে থাকি এবং এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয়। এখানে বসে থাকতে আমার কাছে খুব ভালো লাগে। সকালবেলা আজকে আমি লেট করে নাস্তা খাইছি, এখানে বসে বসে চা খাইছি। দুপুরবেলাও যদি লাঞ্চ করা তফিক হয় এখন আর কি, সো লাঞ্চ করে আমি এখানে বসে বসে চা খাবো। বিকাল সন্ধ্যার দিকে আমি হয়তো বাসায় যদি থাকি আর কি, থাকতে পারি, আমার হচ্ছে ইচ্ছা আছে। সো আজকে যারা বাসায় থাকতে পারবে, দে আর দ্য লাকিয়েস্ট পিপল। অ্যান্ড স্পেশালি ইফ ইউ হ্যাভ আ বারান্দা যেখান থেকে আকাশ দেখা যায়, আমার কাছে মনে হয় যে আজকে তারা লাকি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এটা আমি 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা 82। টুম্পার গায়ের রং সুন্দর বলে সব রঙের সুন্দর, তোমার স্কিন কালার তো দুর্দান্ত। সোমাপ, এটা আপনি বললে আমি মানবো না। আপনি মার্শাল্লাহ দিলে, দ্য স্কিন কালার ইউ হ্যাভ। আমি রেসিস্ট না, আমি রেসিজমে যাচ্ছি না, বাট সোমাপু রিয়েলি ডাজ হ্যাভ এ ভেরি দুধে আলতা কালার টাইপের থাকে না, ওনাকে আমি সামনাসামনি বহুবার দেখছি, শি ইজ লাইক দুধে আলতা। সো যেটা, বাট আমি আপনাদেরকে আপু আসলে একটা ভালো অ্যাডভাইস দিই। আমি জানি না যারা রিসেন্টলি ফেসিয়াল নেবেন, ওয়াই হোয়াট হোয়াট আর ইউ লুকিং অ্যাট? Support racism. No, I don't support racism. She's pretty. I just said that. No, I don't support racism. I love all the people and I love all the skin color. Trust me. Arham. Arham, আমাকে বলে গেল you support racism. I'm watching you. No, I love every skin tone. I really do have respect. Really. আচ্ছা, so সবকিছুতে অস্থিরতা, আবার এর মধ্যে 2-3 জন ভালো আছে। আমি যা মেসেজ এই 2 দিন পাইছি, তখন মনে হয় দুনিয়া চলতেছে 2-1 ভালো মানুষ। দিস ইজ সো ট্রু আপু, দিস ইজ সো ট্রু। আমি কালকে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, ছোট্ট একটা গল্প বলবো, তারপর আমি শেষ করবো। মানে একদম 1 মিনিটই সময় নেবো। কালকে আমার স্কুল লাইফের একটা বান্ধবী, ও এখানেই থাকে, উত্তরাতেই থাকে, এবং আমাদের সবসময় যোগাযোগ হয় তা না, বাট আমি জানি আমার যে কোনো বিপদে, আমার যে কোনো খারাপ সময় যদি একটা মানুষ সবার আগে ছুটে আসে এবং একটা মানুষ 7-5 চিন্তা না করে আমাকে ফোন দেয়, সেটা হচ্ছে আমার সেই বান্ধবী রুমা। রুমা, আমি জানি না তুমি লাইভ শুনতেছো কিনা, আমি যেগুলো কথা তোমাকে বলি সেগুলো কথা আমি লাইভেই বলতেছি। শি ইজ দ্য সুইটেস্ট এভার। ওর সাথে আমার প্রতিদিন কথা হয় না, ওকে আমি ফোন দেই না। আমি একদম বিপদে না পড়লে ওকে আমি ফোন দিই না, সত্যি। আমি এই ক্ষেত্রে সেলফিশ, যদি ও চিন্তা করে আমাকে করতে পারে, বাট আমি আসলে সময় পাই না আপু। আমি ওর ভালো মন্দ নর্মালি কথা বলার জন্য ওভাবে সময় পাই না যে আমি ফোন দিই। বাট যখন কোনো প্রবলেম হয়, রুমা দোস্ত আমার তো এটা এরকম হয়েছে, হ্যাঁ, বা আমার এটা লাগবে, সো ও কেমনে জানি কিভাবে জানি ম্যানেজ করে ফেলে। কালকে ওর সাথে আমার দেখা হয়েছে। কালকে আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার কিছু টেস্ট ছিল করার, আমার লং পেন্ডিং কিছু টেস্ট ইস্যু ছিল। সো কালকে আমি গেছি এবং ও চলে আসছে ওখানে, কাজ আমি একা একা টেস্ট করাবো তাই। ও চলে আসছে এবং এসব আমাকে বলতেছে না আমি তোকে খাওয়াবোই আছি। আমি ওকে বলতে, দোস্ত আমার বাইরে খেতে ভালো লাগে না, আমার বাসায় খাওয়া পছন্দ। তো বলছে না, তোকে আমি বাইরে যে খাওয়াটা, এটা এত বাইরের খাবার না, বাট তুই খুব পছন্দ করবি, তোর টেস্টে তো এটা ভালো লাগবে। ও আমাকে খাওয়ানোর জন্য শুধু আসছে। ওর ছোট বাচ্চা, ওর বাচ্চার বয়স 1.5 বছর। ও বাচ্চাকে বাসায় রেখে প্রথমত আমার সাথে আসছে যেন আমি টেস্ট করাতে পারি, আমি একা যেন না থাকি, এবং দ্বিতীয় কথা হচ্ছে তারপরেও আমাকে খাওয়াবে। এবং খাইতে বসে ওমন আমাকে মিনিমাম 10 বার বলছে, তুই আন্ডারওয়েট, তোর কি হরমোনের ইস্যু, তোর কি হরমোন প্রবলেম চলতেছে, শোন আমি হরমোনের ডক্টর দেখাবো, তুই আমার সাথে চল, তোর মনে হয় হরমোনের ডক্টর দেখানো দরকার, তুই কিন্তু আন্ডারওয়েট দোস্ত, তোর এখন ওয়েট কত, না তুই আরো খা। মানে কালকে অস্থির বানায় রেখে দিল। এবং আমার কাছে মনে হলো যে আমার মা যেরকম, আমাদের বান্ধবীদের মধ্যে ও একটা হচ্ছে মা টাইপ বান্ধবী। মানে কার কি হইলো না হইলো, আচ্ছা আবার বলছে, আচ্ছা শুন, তোকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তুই কিন্তু আইল্যাশ করতে, তুই কিন্তু অনেক বাচ্চা তোর চোখটা টানা হয়েছে, আচ্ছা শুন, তারপর বলছে কিন্তু তুই আন্ডারওয়েট। মানে অস্থির বানা রেখে দিল। এবং ওর যে কেয়ারটা, সেই কেয়ারটা হচ্ছে জেনুইন একটা কেয়ার। আমি লাস্ট পর্যন্ত ওষুধ কিনলাম, ওষুধের দোকান পর্যন্ত আমার সাথে গেল। আমি বললাম, আমাকে বলতে আমাকে নামতে হবে, আমি না প্লিজ আর নামিস না, ওষুধটা অ্যাটলিস্ট কিনতে পারবো। সো পৃথিবীতে আপু থাকে কিছু স্বার্থ ছাড়া, যে আপুটা বললেন না, ওই কথা রেফারেন্সেই বললাম যে পৃথিবীতে আসলেই কিছু ভালো মানুষের জন্য আমার মনে হয় যে এখনো আমরা ভালো আছি, ভালো থাকি, টিকে আছে। আমাদের লাইফে বা আমাদের চেনা জানা এরকম আসলে 1-2টা ভালো মানুষ আসলেই থাকা দরকার। তাহলে এত অস্থিরতা, হ্যাঁ, সুন্দর কি হইতেই থাকবে না পা, মানে কি থামায় দিব। আচ্ছা
একটা মাদার ফিগার থাকে সব ফ্রেন্ড গ্রুপ, ইয়াস শি ইজ লাইক দ্যাট। মানে আমি বললাম তোমরা না মিনিমাম আমাকে 10 বার বলছে তো তুই কিন্তু আন্ডারওয়েট, হ্যাঁ তোর না তোর তুই চল আমার সাথে হরমোনের ডাক্তার দেখা, আমাকে পাগল মানে রেখে দিল। So, এরকম ভালো মানুষ আমি ওকে বলি তো, আবার গাড়ির মধ্যে উঠে বলতেছে আমাকে, শোন আমি না চিন্তা করে দেখছি আমি যদি ছেলে হইতাম আমি 2-3টা মেয়ের সাথে আমি প্রেম করতাম। আমি বললাম, কার সাথে করতে? বলার পরে আমি বলতেছি এখন নিশ্চয়ই আমার নাম বলবি, কারণ আমি তোকে প্রশ্নটা করছি। এখন আমি বললো যে আমার নাম না বললে যে মন খারাপ করার পরে হাসতেছে। So, ও হচ্ছে ওরকম খুবই ভালো একটা মেয়ে। তো এরকম ভালো মানুষ আমাদের লাইফে আসলে থাকা দরকার আপু, নাহলে তো আমরা পাগল হয়ে যাবো, শেষ হয়ে যাবো। তো যাক, এই যে সুন্দর এত সুন্দর গল্প করতে করতে যে সুন্দর জামাটা আমি গায়ে ধরে আছি, জামাটা দেখতে হবে না। তো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন? কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আপু আমার হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, ক্যারাটিন, স্মুদিং এগুলো সবই হচ্ছে লিয়াস বিউটি বক্স থেকে করা। হ্যাঁ, লিয়াস বিউটি বক্স, ওদের দুইটা, একটা হচ্ছে গিয়ে বনানীতে আর একটা হচ্ছে গিয়ে ধানমন্ডিতে, যেটা আপনার সুবিধা হয়। ওদের সার্ভিস আপু 100। আমি অন্য কারো আমি রিকমেন্ড এত করি না, বাট আমি যখনই লিয়াস বিউটি বক্সে যাই আমি একটা করে স্টোরি দিই, আমার মনের খুশি চটে দিই। সো ওদের সার্ভিস বেস্ট। এবং যারা রিসেন্টলি ফেসিয়াল করাবেন, আমি যেটা কথা বলতেছিলাম, যারা আমাকে বলতেছিলেন যে আপু সুন্দরকে হইতে থাকবে, আপু ট্রাস্ট মি, আমি লাস্ট 1 সপ্তাহ আগে লিয়াস থেকে একটা ফেসিয়াল নিছি, তাও আমার সময় ছিল না, চেয়ারে বসে আমি ফেসিয়াল নিছি, কুইক ফেসিয়াল। তাতেই আমার কাছে মনে হইতেছে আমার স্কিন মানে পুরা, মানে কি বলবো, মানে বেবি স্কিন বের হয়েছে, আমার কাছে গ্লো করতেছে এরকম মনে হইতেছে। সো আমি ওদের ডায়মন্ড ফেসিয়ালটা, আমি সেদিন লিয়াকেও বলতেছিলাম ভাই তোমার যত ফেসিয়ালই থাকুক, আমি তোমার ডায়মন্ড ফেসিয়াল ট্রাই করার পরে আমি জাস্ট পাগল হয়ে গেছি, এত জোস। সো যারা রিসেন্টলি ফেসিয়াল করাবেন আপু, একবার আমি বলবো লিয়াস বিউটি বক্সের ডায়মন্ড ফেসিয়ালটা ট্রাই করেন। যদি স্কিনে আপনার মানে অন্য কোনো প্রবলেম না থাকে, আপনি জাস্ট ব্রাইটনেস চান, ডাল স্কিন থাকে, মানে একটু থাকে না একটু ড্যাম হয়ে গেছে, আপনি একটু ইনস্ট্যান্ট ফ্রেশনেস চান, আমি বললাম তো আমি যতবারই ওদের কাছ থেকে আমি ডায়মন্ড ফেসিয়াল নিছি, ফেসিয়াল রুম থেকে বের হয়ে আমি আয়নার দিকে, আমার কাছে জাস্ট মনে হইতেছে যে স্কিন আসলে ডায়মন্ডের মতো ঝকঝক করতেছে। দিস ইজ সো ড্যাম গুড। একবার আমার কথা নিয়ে দেখেন, আমি এতটুকুই বলতে পারি। ওয়াচিং দ্য বিউটি কুইন টুম্পা ফ্রম সিডনি, I can't miss your life. You are a sweetheart. That's why everyone falls for you. Apo, you are in my favorite place. অবশ্য সিডনির থেকে আমার মেলবোর্ন বেশি ভালো লাগে, বাট স্টিল অস্ট্রেলিয়া ইজ সামথিং ডিফারেন্ট। ওরা না কারো সাথে নাই পাচে নাই, আমার কাছে খুব ভালো লাগে। অস্ট্রেলিয়াদের মতো আমার কাছে এটা ভালো লাগে। আচ্ছা, তোমার বান্ধবীর ভালোবাসা দাম দিতে যেও না, আর যদি ভালোবাসা দাম দিতেই হয় তাহলে ভালোবাসাই দিয়ে টুম্পা, ও অনেক ভালো আপু। আমি লাইভে বলছিলাম যে আমার পছন্দের অ্যানাস্টেশিয়া লিপস্টিক আছে, ওটা শেষ, আমি পাচ্ছি না কোথাও। ও 4টা লিপস্টিক কই থেকে আমি জানি, কালকে ওকে জিজ্ঞেস তুই এটা কেমনে বের করছিস, ও 4টা লিপস্টিক কিনছে সেম শেডের, কিনে আমার বাসায় পাঠাইছে। ও এত ভালো একটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে এটার 3200, দেখাচ্ছে HZ, খুবই সুন্দর। অনেকদিন পরে HZ এর একদম পিওর শিফন দোপাট্টার ওড়না আসছে, যে ওড়নাটার মধ্যে আপনার হচ্ছে কি খুব সুন্দর করে এরকম করে কি করা আছে বলেন তো, এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে, পার দেওয়া আছে, লুকস ভেরি গুড। এবং এটা পরে এত মজা পাবেন বলার বাইরে। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, সো ম্যাচিং কালার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন। সো এটার সাথে কি আছে বলেন তো, এটার সাথে ব্যাক পার্ট স্লিভসের কাপড় আলাদা করে পেয়ে যাবেন, পুরোটাতে জল ছাপ এবং এমব্রয়ডারি করা আছে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2 এর হচ্ছে গিয়ে নিচের অংশটা, এটা হচ্ছে গিয়ে স্লিভসের অংশটা। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বক্সে পেজে। ড্রেসের কালারটা কি পরিমাণ সুন্দর দেখছেন, ড্রেসের কালারটা সবগুলো আইসক্রিম কালার, অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে। সো এরপরে যে কালারটা আমি দেখাবো, এটা কালারটা দেখেন তো, এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালারও বলতে পারেন, মাস্টার্ড কালারও বলতে পারেন, দ্য ওয়ে ইউ লাইক টু কল ইট। হ্যাঁ, এটা আমি আপনাদের উপরেই ছাড়লাম। সো দিস ইজ সিদ্ধ জলপাই কালার, ওর ইভেন ইউ কল ইট মাস্টার্ড, যেটা আপনার ভালো লাগে, বাট দিস ইজ দ্য কালার ইউ আর ওয়াচিং রাইট নাও। একদম যা দেখছেন এক্স্যাক্টলি এই কালারটা হচ্ছে এটাই। ওকে, সো আপনার পরা মালাটা পাবো না সোনা, আমার পরা মালাটা দুইটাই এসেছিল, ক্যানভেরা, বেশ সুন্দর সবুজ। আমি ক্যানভেরা যাইনি আপু কখনো, ক্যানবেরাতে আমার যাওয়া হয় নাই। আচ্ছা আপু, হাইলাইট হেয়ার কালার কোথায় পাওয়া যাবে? আপু আমি তো কখনো প্যাকেট হেয়ার কালার ইউজ করি না, ছোটবেলায় করছি, সো আইডিয়া নাই। যখন থেকে এই যে আমি পার্লার থেকে কালার করি, সো তখন থেকে আপু আমি করা বাদ দিই, বিকজ আমাকে অনেক আগে এক বিউটিশিয়ান বলেই দিছিল যে প্যাকেট করা কালার যদি চুলে একবার ইউজ করা হয় ওটার পরে না এই কালারগুলো বসতে চায় না, বিকজ ওগুলো খুবই জেদি টাইপের কালার আর কি, চুলের মধ্যে একদম বসে যায়, কোটিং হয়ে যায়। সো তখন এই সব কালার বসে না। সো আমি সেই ছোটবেলায় স্কুল লাইফে দিয়েছিলাম টার্নিয়ার তখন ইউজ করতাম, তারপর আর জীবনও করি নাই। আচ্ছা, স্নিগ্ধ জলপাই কালার, ওকে ঠিক আছে। নবী আপু বলছে স্নিগ্ধ জলপাই কালার মানে এটা স্নিগ্ধ জলপাই কালার, হ্যাঁ আর কোনো কথা হবে না, ডান অ্যান্ড ডাস্টেড। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। হ্যাঁ আপু, তুমি কোন পার্লার থেকে চুল কালার করেছো প্লিজ নামটা বলো। লিয়াস বিউটি বক্স, শোনা, লিয়াস বিউটি বক্স। হ্যাঁ, লিয়াস বিউটি বক্স, এটা হচ্ছে ওদের বনানীতেও আছে,
ধানমন্ডিতেও আছে। ধানমন্ডিতে গেলে আমি হারাই যাই, এত বড় ওদের ধানমন্ডির ব্রাঞ্চটা। আমি সত্যি কোন পাশ দিয়ে ঢুকি কোন পাশ দিয়ে বেরোয় আমি তালগলি পাই না, অনেক বড় ধানমন্ডিটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত রে? এটার কোড নাম্বার হচ্ছে কি 3, প্রাইস হচ্ছে কি এটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। খুবই সুন্দর করে নেকলাইনে আপনার এমব্রয়ডারি করা আছে, প্লাস হচ্ছে কি আচ্ছা আগেটার মিস করেছে, প্রত্যেকটার কিন্তু নেকলাইন এবং নিচে দুইটাতেই এমব্রয়ডারি করা আছে। টুম্পা জি নবী আপু হা 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 করে আবার মজা লাগে না? এত সুন্দর জায়গা থেকে দেখে আবার হা 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 দেয় আমাকে। আমি হিংসা দিলাম, আপনি আমাকে আই লাভ ইউ দিলেন, আমি আপনাকে হিংসা দিলাম। নবী আপু সত্যি আমি হিংসা পাচ্ছি আমার অনেক। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর। ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর, কি বলেন তো? আমিও খুব তাড়াতাড়ি একটু সিনিয়র সিটিজেন হয়ে যায়, রিটায়ারমেন্টে চলে যাবো, থামেন। তারপর আমিও এক একটা দেশে যাব, হাত পা কিডনি বেঁচে বেঁচে, তারপর নবী আপুকে কাউকে টেক্সট করবো, নবী আপুকে টেক্সট করবো, হাই নবী সুইট হার্ট, এখন আমি ক্যানবেরাতে, এখন আমি লন্ডনে, এখন আমি মালদ্বীপের পানি দেখছি, যেসব কালারের ড্রেস আমি দেখাতাম। বুঝছেন নবী আপু? খুব হিংসা নিলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি কত বলেছি? কোড নাম্বার বলেছি আমি 3, প্রাইস হচ্ছে কি এটার 3200 দেখাচ্ছি। HZ এমব্রয়ডারি কালেকশন, যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে ঘরে বসে পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার বলো, কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে কি 3200। সো এটার সাথে ম্যাচিং কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন, দেখাই বা না দেখাই ড্রেসের নেকলাইন এবং নিচে খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি ড্রেসের প্যান্টের কাপড়টা সলিড কালারে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এটার সাথে আপু আপনারা জলছাপ স্টাইলে পুরো ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন। সাথে হচ্ছে গিয়ে নিচে প্যানেলিং থাকছে, আর প্লাস তার সাথে থাকছে কি বলেন তো স্লিভসের কাপড়। হ্যাঁ, ওনাটা একদম পিওর শিফনের মধ্যে এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন। সো 5টার মধ্যে 3টা কালার দেখাই ফেলছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো কোড নাম্বার 4, এটার কালারটা দেখেন, আল্লাহ এটার কালারটা তো অনেক বাবু বাবু টাইপ কালার। কেন, কি কালার বলেন? একটা খুবই সুন্দর মভি টাইপের কালার। হ্যাঁ, মভি পিঙ্ক, মানে একদম পেঁয়াজ পিঙ্ক। ওকে, তোমাকে সবাই লাভ ইউ বলতে চায় কিন্তু বলতে পারে না, ওদেরকে একটু মায়া করো। বাট আই এম সো হ্যাপি। আচ্ছা আমার লাইফের সত্যি একটা কথা বলি, অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগে এটা। আমি লাইফে যত ছেলে মানুষের কাছ থেকে আই লাভ ইউ পাইছি, তার থেকে বেশি মেয়ে মানুষের কাছ থেকে আই লাভ ইউ পাইছি, মানে টু বি ভেরি অনেস্ট। আর মেয়ে মানুষের কাছ থেকে, মেয়ে মানুষের মধ্যে যদি ক্যাটাগরাইজ করি আপু, বিশ্বাস করে আমি আন্টিদের কাছ থেকে সবচেয়ে বেশি আই লাভ ইউ পাইছি। আমি জানি না, আমার আন্টিদের সাথে সবসময় খুব ভালো ম্যাচ হয়, মানে ম্যাক্সিমাম আন্টির হচ্ছে গিয়ে আমি ফেভারিট মেয়ে। সো এটা আমার কাছে খুব ভালো লাগে, আন্টিদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়। আমি আসলে দেখতে যেমনই লাগুক, আমার মনে হয় মেন্টালির দিক থেকে আমি আসলে আন্টি। তাহলে আমার আন্টিদের সাথে তো ম্যাচ করে কিভাবে বলেন তো? সব আন্টিদের, ম্যাক্সিমাম আন্টিদের আমি হচ্ছে গিয়ে ফেভারিট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 4। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে নেকলাইনে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, তাই না? সো এটার সাথে কি আছে? এটার সাথে হচ্ছে গিয়ে একটা, এটার সাথে হচ্ছে গিয়ে এটার নিচে, সো এই হচ্ছে গিয়ে নিচে এমব্রয়ডারি খুবই সুন্দর শিফলিক, এবং তার সাথে দেখেন না কি সুন্দর করে এখানে আবার প্যানেলিং করা আছে, দেখছেন কাটওয়ার্কের উপরে। সত্যি রুমানা আপু, দিস ইজ স্যাড লাইফ। বলেন তো, আমি মেয়েদের ভালোবাসা পাই অনেক, এটা ট্রু। সো এটা হচ্ছে নিচে দেখেন, এটা হচ্ছে গিয়ে নিচে খুবই সুন্দর করে আপনার ইয়া করা আছে। তবে হ্যাঁ, আমার কাছে মেয়েদের ভালোবাসা পাইতেই ভালো লাগে, মনে হয় সেফ। সো আচ্ছা দেখেন, আমি কালারটা বলছি না যে এটা একদম পুরো বাবু বাবু কালার, অনেক সুন্দর কালার, এই কালার নিয়ে কোনো কথাই হবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে কত? কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। খুবই সুন্দর হচ্ছে গিয়ে একটা আপনারা শিফন দোপাট্টা পেয়ে যাচ্ছেন, প্লাস কি পাচ্ছেন বলেন? প্লাস পাচ্ছেন হচ্ছে এখানে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের পার, পুরোটা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন। অত্যন্ত সুন্দর ড্রেসগুলো, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। আই লাভ দিস কালার, এটা নিয়ে বলার কিছু নাই, পরপর ব্যাক টু ব্যাক দুইটা আমার পছন্দের কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। হ্যাঁ, আন্টিরা ড্রিম করে তোমার মতো একটা বউ পাওয়ার, সত্যি সত্যি, এটা কিন্তু আমাকে অনেক আন্টিরা বলছে, সত্যি বলতেছে, অনেক আন্টিরা বলছে, এটাও বলছে আমার বৌমাটা ভালো, কিন্তু তোমার মতো একটা বৌমা পাইলে ভালো লাগতো। আমি মনে মনে বলছি এরকম শাশুড়ি তো আমার দরকার ছিল, যে অবসেস থাকবে আমার প্রতি। এরকম শাশুড়ি কই পাওয়া যায়? মানুষ কেমনে পাওয়া যায় এরকম শাশুড়ি? আমি আমার শাশুড়ির বদনাম করতেছি না, বাট স্টিল থাকে না, আমার কাছে খুব ফ্রেন্ডলি টাইপের শাশুড়ি পছন্দ। এবং আমার কাছে মনে হয় আমি আরহামের বউয়ের একটা ফ্রেন্ডলি এবং খুবই থাকে না, মানে আউট অফ ট্র্যাক একটা শাশুড়ি হব, ফ্রেন্ডলি শাশুড়ি, ফ্রেন্ড শাশুড়ি। আমার কাছে এটা মনে হয় যে আমি টিপিক্যাল শাশুড়ি আসলে হইতে পারবো না। আমার ভাইয়ের বউয়ের সাথে আমার রিলেশনশিপ এরকম। আমি বলি তো আনিকাকে যে না আনিকা, তুমি কুটনি ইয়া পাবা না, ননা সেটা হবে না।
ওর সাথে আমি খুবই চিল, বললাম না আমরা আমি কেন জানি আমার কাছে খুব ভালো লাগে। আমার শ্বশুর বাড়ির সাথে আমার সারা জীবনের ড্রিম ছিল এটা, সত্যি কথা বলতে। যখন আমার বিয়ে শাদির একটা ব্যাপার ছিল, আমার সবসময় মনে হতো যে আমি একটা ভরাট ফ্যামিলিতে বিয়ে করতে চাই, যে বাসায় ননদ থাকবে, যা থাকবে, দেবর থাকবে, শাশুড়ি থাকবে, আমাদের একটা আলাদা রুম থাকবে, সবার আলাদা আলাদা রুম থাকবে, নাস্তা টেবিলে দেখা হবে। মানে আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে জয়েন্ট ফ্যামিলি খুবই ভালো লাগে। অথবা উপর নিচে একসাথে বাসা বিল্ডিং এর মধ্যে, ভাই আমার কাছে ওরকম শ্বশুরবাড়ি আমার কাছে খুব ভালো লাগে। মানে প্রাইভেসিও থাকবে বাট আবার বন্ডিংও থাকবে। আমার কাছে এটা খুব ভালো লাগে, এটা আমার কাছে আমার খুব ড্রিম একটা, এটা একটা স্বপ্ন। সো আমি এরকম একটা কুল শাশুড়ি চাই। আমার ধারণা আমি আমার ছেলের বউয়ের একটা কুল শাশুড়ি, আমার ছেলের বউ আমাকে পছন্দ করে, আমার ধারণা এটা। আচ্ছা টুম্পা, একটা কথা জেনে রাখো, সব ভালোবাসায় প্রেম থাকে না, কিন্তু সব প্রেমে ভালোবাসা থাকে। বাপরে বাপ, বিশাল হাই থট, বিশাল হাই থট। সো যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম? এটার কোড নাম্বার বললাম আমি 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এর আগেরগুলো কি কালার ছিল, লাইভটা পোস্ট করলে টেনে দেখে নেবেন আপু, সব আইসক্রিম কালার, সব সুন্দর সুন্দর কালার। সো দিস ইজ কোড নাম্বার 4। হ্যাঁ, কালারটা কি সুন্দর না? এটার কিছু বলতে হবে, গায়ের সাথে একদম মিলে গেছে কালারটা, দেখেন। সো দিস ইজ কোড নাম্বার 4। সো এটার সাথে কি আছে বলেন? এটার সাথে আছে হচ্ছে গিয়ে এই যে সুন্দর করে এখানে একটা নেকলাইনে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, নিচের দিকে খুব সুন্দর করে আপু এই যে এখানে আমি তো দেখিয়েছি যে এখানে কাটওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে। স্লিভসের কাপড়টা পেয়ে যে এখানে পেয়ে যাচ্ছেন এভাবে আলাদা করে দেওয়া আছে, প্লাস হচ্ছে গিয়ে ব্যাকপার্টের কাপড়টা আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, ডিজিটাল প্রিন্টটা জলছাপ করা আছে। আর সুন্দর যে শিফন দোপাট্টা যা আছে সেটা তো আমি গায়ে ধরেই আছে, প্রাইস হচ্ছে 3200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বেড়ে আসে। আমি কিন্তু খুব রিল্যাক্সে গল্প করতে করতে লাইভ করতেছি, দেখছেন আপু? আমারও ড্রিম ছিল, কিন্তু আমি শ্বশুর বাড়ির কিছুই পাইনি। আরে ওয়াই আরহাম কেরা, কে স্যার? রুমা আপু, এই রুমান আপু, কে স্যার? আচ্ছা আপু, তুমি ব্লু কালার লাক্সারি শিফন আয়না দাও প্লিজ। লাক্সারি শিফন, আচ্ছা তুমি আমাদের ভালোবাসার মানুষ, হাউ সুইট। আচ্ছা আমি জানি জানি, পাবা পাবা। রুমান আপু খুঁজেন তো একটা ভালো, আপনার চয়েসের উপর আমার ট্রাস্ট আছে। ফাতরামি করতেছি এবার আমি, শোনেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস হচ্ছে গিয়ে 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বাইরে 80। হ্যাঁ, তোমার ছেলের বয়স তোমার সাথে বেশি আড্ডা দিবে, এত মিষ্টি একটা শাশুড়ি হবা। আমি তো আরামকে বলে দিছি ভাই, তোর বউ নিয়ে তুই আলাদা থাকিস, থাকলে প্রতিবেলায় আমার বাসা থেকে খাবার পাঠাবো অথবা আমার বাসায় এসে খেয়ে যাবে, একসাথে না। প্রাইভেসি দরকার আছে সবার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি কত? কোড নাম্বার বললাম আমি 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত? কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা ড্রেস পাই না, মন খারাপ হোক কেন শোনা, কেন মিস করেছেন? আপু এক্সট্রা ড্রেস খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। পাইছেন ডেলিভারি পাইছেন আপু, যেদিন পরবেন সেদিন জাস্ট দেখেন কি সুন্দর লাগে, একদম ছিমছাম মিষ্টি করে সাজবে। ওই এসরা যে ক্যাটালগটা আমি আপু দেখিয়েছি লাস্ট দিন, যে এসরার স্টিচ ড্রেসগুলো আপু, প্রত্যেকটা ড্রেস এত সুন্দর, ওটার সাথে একদম ছিমছাম সাজবেন কিন্তু বোঝা যাবে না, এই টাইপের। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো লিপস্টিক দিয়েছি আউটডোর গার্ল ওজির একটা মকা টাইপের একটা শেডটা সুন্দর না? এটা আমার এখন রিসেন্ট ফেভারিট, আমার কাছে খুব ভালো লাগতেছে। আগে হচ্ছে গিয়ে আমি সেদিন একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যে হাউ আই পুট মাই লিপস্টিক অন, সেটা হচ্ছে গিয়ে একটা লিপ বাম দিয়ে দিবেন। হ্যাঁ, একটা লিপ বাম ইরেজ না করে আপু কিছুক্ষণ রেখে ওটার উপরে একটা আগে লিপ লাইনার দিবেন, লিপ লাইনারের উপরে ডু অ্যাপ্লাই লিপস্টিক। সো যারা এখন আমি হিউজ ফ্যান ছিলাম ম্যাট লিপস্টিক ছাড়া পড়তে পারি নাই, বাট লাস্ট 8 মান্থস ও 9 মান্থস থেকে আমি হচ্ছে ক্রিম লিপস্টিকের ফ্যান, এবং আমার কাছে স্যাটিন টাইপ লিপস্টিক এখন খুবই ভালো লাগে। আমি আমার ঠোঁটের মধ্যে আলহামদুলিল্লাহ আমার বাই ন্যাচারাল, মানে আলহামদুলিল্লাহ ন্যাচারালি আই অ্যাম গিফটেড উইথ আ ভেরি বিউটিফুল পেয়ার অফ লিপস। এটা আমার কাছে মনে হয় লিপ শেপ ভালো, বাট স্টিল এটা এইভাবে একটু ক্রিম টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করার পর আমার কাছে আমাকে অনেকে জিজ্ঞাসা করে, লিয়া পর্যন্ত ও এসে আমাকে এইরকম করে চোখ দিয়ে দেখা, বলে তুই লিপ ফিলার করছো? আমি বললাম না আমি করি নাই। বলে কাছে আয় ভালো করে দেখি। ও আর ফারিয়া নামাজ এই দুইটা মিলে সেদিন শুরু করছে, তুমি লিপ ফিলার করছো? আমি করি নাই। তো পরে ওরা দুইজন মিলে অনুবীক্ষণ যন্ত্র লাগানোর মতো করে আমার কাছে দেখে বলে কি না ও আসলেই করে নাই। আমি বললাম ইটস অল অ্যাবাউট দ্য লিপস্টিক, সো হাউ ইউ অ্যাপ্লাই ইট। সো
এটা করার পর আমার কাছে মনে হয় লিপসটা অনেক সুন্দর, প্লাম্পি, একটু মানে ফ্লাফি এরকম লাগে দেখতে এবং সুন্দর লাগে। সো এটা হচ্ছে একটা সিক্রেট। সেদিন কিন্তু আমি টিউটোরিয়ালটা শো করেছি যে হাউ ইউ ক্যান পুট ইউর লিপস্টিক, যেটা আপনার লিপসকে একটু ফুলার আর একটু সুন্দর লাগবে আর কি, এই কোনো কিছু না করে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? এটার কোড নাম্বার বললাম আমি 5। প্রাইস হচ্ছে এটার কত? প্রাইস হচ্ছে এটা 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আমি বললাম না আমার দুইটা কালার খুব ভালো লাগে। একটা হচ্ছে গিয়ে যেটা আমি দেখালাম যে সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে, ওই কালারটা আমার পছন্দ। আর একটা হচ্ছে যে এই যে এরকম টাইপের কলা পাতার গ্রিন টাইপের কালার আমার কাছে খুব ভালো লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার 5। প্রাইস হচ্ছে 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা ম্যাচিং কালার পেয়ে যাচ্ছেন। ড্রেসের মধ্যে নেক লাইনে আপু আপনার এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন। নিচের দিকে খুবই সুন্দর করে আপনারা কি পাবেন বলেন তো? সরি, নিচের দিকে আপনারা খুবই সুন্দর করে এরকম করে শিফলিক এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। এটার সাথে আপনি ওড়নাটা পেয়ে যাবেন। ওড়নার মধ্যে দেখেন না খালি কি করা আছে, শিফনের ওড়না এবং দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে আপনারা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বারটা বলেছে হচ্ছে কত জানেন? কোড নাম্বার বলেছে 5। প্রাইস হচ্ছে যেটা 3200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো ফ্রন্টের নিচে কিন্তু আপনার এমব্রয়ডারি এরকম করে খুবই সুন্দর করে শিফলিক এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টের নিচে খুবই সুন্দর করে আপনার কি থাকছে যাও। সো এটা হচ্ছে কি বলে নিচের দিকে প্যানেলিং পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে যেটা স্লিভসের কাপড়। হ্যাঁ, সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো প্রত্যেকটা কালারই সুন্দর আপু, 5টা কালার। যারা পরে জয়েন করেছেন আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি। অনেক গল্প করতে করতে আজকে লাইভ করছে, আই এম সরি, বাট গল্প করতে মজা লাগছিল আজকে। সো কি করতে হবে বলেন তো? এখন হচ্ছে যারা মিস করেছেন আগের কালারগুলো আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি, জাস্ট টেনে দেখে আগে লাইভটা নিয়ে নেবেন, ঠিক আছে? কালারগুলো দেখে নেবেন। আপু তোমার পরা জামাটা হবে? হ্যাঁ, আমার পরা জামাটা কালকে এসেছে আপু, আমার পরা জামাটা কালকে এসেছে। আমি জানি না এখন আর স্টক খুবই অল্প ছিল আপু। 80% কালকে ছবি থেকে নিয়েই আপনার, আমি যেহেতু কালকে লাইভ করি না এই জন্য আমি কালকে দেখাইনি। এখন লাইভে আসলাম, সামনাসামনি একটু জামাটা দেখিয়ে দিয়েছে। আমার পরাটার প্রাইস ছিল মাত্র 2700 টাকা, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ বিকাল 4টা 4:30টার দিকে আমি চলে আসবো যে ইয়া নিয়ে লাইভে। কি বলতো, এটা মডেল সিল্ক আজরা খুবই সুন্দর আসছে। হ্যাঁ, 5টা 6টা নতুন ডিজাইন এসছে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। স্পেশালি যারা গয়না বাক্সের মডেল সিল্ক আজরা টু পিসের জন্য ওয়েট করছিলেন, দে উইল হ্যাভ দ্যাট টুডে ইনশাআল্লাহ। সো দেখা হবে, ঠিক আছে? আপু পার্পল কালারের যেটা ঈদে আনছিলা জয়পুরিটা রিস্টক করবো, ওটা তো পাবি এবার নিয়ে মনে হয় 3বার রিস্টক করলাম। এই ঈদে এসে টোটাল 3বার রিস্টক হয়েছে। আরেকবার আনবো, ওটা কিন্তু আসলেই সুন্দর। ওই জয়পুরিটা আসলেই সুন্দর। চান আরেকবার রিস্টক করি? তাহলে আমি অর্ডার প্লেস করে দেবো, 3 সপ্তাহের মধ্যে হোপফুলি চলে আসবে। আচ্ছা শোনেন, আমি তাহলে গেলাম। হ্যাঁ, সবাই ভালো থেকে সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।